সৌদি আরবে বাংলাদেশি সবজির চাহিদা ও দাম কি বলছেন ক্রেতা ও বিক্রেতারা? India. India. Ji. This is Bangladeshi product. Are you comfortable? Yes. Yes, yes. সৌদি আরব থেকে ইমতিয়াজ উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের মাঝে দেশীয় সবজির চাহিদা সবসময় তুঙ্গে। বিশেষত লাউ, ফুলকপি, করলা, কচু, পটল, ঢ্যাঁড়স এবং কাঁচা মরিচের মতো সবজি এদেশে ব্যাপক জনপ্রিয়। দেশীয় স্বাদ বজায় রাখা এবং মানসম্মত হওয়ায় বাংলাদেশি সবজি কিনতে ক্রেতারা বিশেষভাবে আগ্রহী। সুপ্রিয় দর্শক, জাতীয় দৈনিক সরজমিন বার্তার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দর্শক, এই মুহূর্তে আমরা আছি সৌদি আরব বাতায় অবস্থিত একটি বাংলাদেশি সবজির দোকানে। আমরা এখানে সবজির দাম কেমন, রিজনেবল প্রাইসে পাচ্ছেন কিনা, বা এখানে কি কি বাংলাদেশি সবজি পাওয়া যাচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। আসসালামু আলাইকুম। عليكم السلام ورحمة আরে الله. কফিল, أيوة نعم كفيل إن شاء الله. الحمد لله كويس إن شاء الله. দ্য শপ ইজ ইউর يس هذا محل خضار. محل your name? الاسم فايز الرويلي. থ্যাংক ইউ। ويلكم أهلا আর ইউ وسهلا. শপকিপার, আমি তো আরবিও জানি না। দোকানদার? হ্যাঁ, দোকানদার। জি জি। আপনাদের কি কি প্রোডাক্ট, কি ধরনের বাংলাদেশি সবজি আছে এখানে? আমাদের এখানে বাংলাদেশি সবজি সব পাওয়া যায়। আপনার লাউ আছে, বেগুন আছে, আলু আছে, ডিম আছে, লেবু আছে, মরিচ আছে, শসা আছে, গাজর আছে, সব পাওয়া যায়। কোনটার দাম কত একটু যদি বলবেন? হাউ মাচ দা প্রোডাক্ট প্রাইস? এটা আপনার করলা আপনার 6 রিয়াল কিলো, যা আপনার বাংলা টাকায় কনভার্ট করলে আপনি 190 টাকা কিংবা 200 এরকম। এটা বেগুন, এটা 6 রিয়াল কিলো, সব বেগুন 6 রিয়াল কিলো। এটা আপনার মটর এটা আপনার 16 রিয়াল কিলো। এটা আপনার চিচিঙ্গা, এটা 8 রিয়াল কিলো। শসা 5 রিয়াল কিলো। এক ডিম কত করে? ডিম আপনার পুরো কেস 20 রিয়াল, 3 পিস 2 রিয়াল। তারপরে আপনার লেবু আছে 1 টাকা পিস, মানে 1 রিয়াল পিস। কেমন মানুষের চাহিদা কেমন? ভালো, মোটামুটি ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রিয়াদের এক প্রবাসী ক্রেতা বলেন, বাংলাদেশি সবজি খেলে দেশের খাবারের স্বাদ পাওয়া যায়, বিদেশে থেকেও যেন দেশকে অনুভব করতে পারি। আপনি কি সৌদি প্রবাসী, একজন বাংলাদেশি? জি ভাইজান, আমি জি, সৌদি কেমন প্রবাসী। আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাংলাদেশি যে সবজিগুলো এখানে পাওয়া যাচ্ছে, এখানে কেমন দাম, রিজনেবল প্রাইসে পাচ্ছেন কিনা, বা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে সৌদি এসে বাংলাদেশের সবজিগুলো পাচ্ছেন, এগুলো নিয়ে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, ওই জায়গায় সব কিছুই পাওয়া যায়। আমরা তো সবসময় ওই জায়গা থেকে সবজি কেনাকাটা করি, তো ওই জায়গায় অনেক কম দামে পাওয়া যায়। বাংলাদেশে হয়তো ওই জায়গায় বাংলাদেশ থেকে সস্তা সামান পাওয়া যায়, তো বাংলাদেশের সব সামান ওই জায়গায় পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি, কম দামে সামান পাই। বাংলাদেশ থেকে সরাসরি আমদানি করা এসব সবজির দাম তুলনামূলকভাবে বেশি হলেও ক্রেতারা মানের কারণে তা কিনতে প্রস্তুত। আপনার কাছে কেমন মনে হচ্ছে এই সবজিগুলো এখানে? আলহামদুলিল্লাহ, এই সবজি মানে একবারে কম দামে পাওয়া যাচ্ছে সবজিগুলো। সৌদিতে যে টাকা আপনারা কিনতেছেন, এই হিসাবে বাংলাদেশ থেকে কি তুলনামূলক বেশি না কম? অনেক কম, অনেক কম। কম আছে না, কিন্তু হয়তো বাংলা টাকা কনভার্ট করলে একটু দামটা বেশি হচ্ছে বলে মনে করছেন? বাংলাটা একটু দাম বেশি হয়, কেন যেমন এই কচুটা 6 রিয়াল কিলো মনে হয় না, 10 রিয়ালে বাংলায় কত জাকির ভাই? 300 টাকা। রিয়াদের বাতায় একজন বিক্রেতা বলেন, আসসালামু আলাইকুম। হোয়ার আর ইউ ফ্রম? বাংলাদেশ। বাংলাদেশি? বাংলাদেশ। দেশীয় সবজির চাহিদা এখানে অনেক বেশি, তবে আমদানির খরচ এবং স্থানীয় বাজারের প্রতিযোগিতার কারণে দামও কিছুটা বেশি। তবুও প্রবাসীরা নিয়মিত এসব কিনে থাকেন। বাংলাদেশি সবজির প্রতি ভালোবাসা এবং দেশের স্বাদ অনুভব করার আকাঙ্ক্ষায় এই বাজারের প্রাণ। প্রবাসীরা আশা করছেন ভবিষ্যতে আমদানির পরিমাণ আরও বাড়বে এবং দামের দিক থেকে কিছুটা সাশ্রয়ী হবে। দর্শক, এতক্ষণ জানলেন আসলে আমরা বাংলাদেশি সবজি এক বিক্রেতা এবং ক্রেতার সাথে কথা বললাম যে আসলে এখানে বাংলাদেশে সৌদি প্রবাসী ভাইরা যে সবজিগুলো এখানে বাংলাদেশ থেকে পাচ্ছে, ওনারা বলছে হয়তো একটু রিজনেবল প্রাইসে পাচ্ছে, তারপরেও দামটা একটু হয়তো বাংলাদেশ থেকে সৌদিতে কনভার্ট করলে বেশি হচ্ছে, তবুও ওনারা যে বাংলাদেশি প্রোডাক্ট বা সবজিগুলো পাচ্ছে তা নিয়ে স্বাচ্ছন্দ্যে রয়েছে। এবং এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো আগামী কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মাহমুদ ইমতিয়াজ, সরজমিন বার্তা, সৌদি আরব।